বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যতম। আমাদের আন্দোলনের শুরু থেকে ইসলামী ছাত্র শিবির তার একটি ভূমিকা পালন করে এবং সবসময় সবকিছুতেই তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে। প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের জায়গাতে তাদের একটা একটি ভূমিকা রয়েছে। শুক্রবার বিকেল বেলা আমাকে হচ্ছে ছাত্র শিবিরের সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দিল। ফরহাদ ভাইয়ের সাথে আমার আন্দোলন কেন্দ্রে পরিচয়। ফরহাদ ভাই যখন আমাকে ফোন দিল যে ম্যাম এই পরিস্থিতি হয়তোবা এই যে বেহাত হতে যাচ্ছে কিংবা হচ্ছে যে শহীদের রক্তের সাথে কিছু বেইমানি কিংবা কিছু করতে যাচ্ছে, এখন আন্দোলন স্ট্রিক্ট করতে হবে। তখন বললো তাহলে কি করা যায়? বললেন যে তাহলে আমরা হচ্ছে কি স্পষ্ট করে দাবি দেওয়া, সেটা আমাদের আগে থেকে মাথায় ছিল। তো দাবি দেওয়া বলেছে ফরহাদ ভাইয়ের সাথে আমি আলোচনা করতেছিলাম। তখন আপনি জেনে থাকবেন নেট একদম স্লো, মানে ইভেন ফোনে মানে কথা বলা যাচ্ছে না, বারবার কেটে কেটে আসছে। আমি তখন মানে বের হয়ে বিকেল বেলা যাত্রাবাড়িতে আন্দোলন করতেছিলাম। এর মধ্যে ফরহাদ ভাই ফোন দিলে আমাকে। তো যখন কথাবার্তা হচ্ছে ভাই বললো তাহলে আমরা কিছু দাবি দেওয়া বলি, তাহলে তুমি সেগুলো শুনো। প্রথম দাবি হচ্ছে কি ছাত্র হত্যা দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে, বিতর্কিত বক্তব্য দেয় হচ্ছে উপাধ্যক্ষদেরকে পদত্যাগ করতে হবে, কিংবা হচ্ছে কি পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিআইজি এদেরকে হচ্ছে বরখাস্ত করতে হবে, সন্ত্রাসীদের আইনে আওতা আনতে হবে, ডিসি প্রক্টরকে হচ্ছে পদত্যাগ করাতে হবে। আমাদের মঙ্গলবার রাতে যে মিটিং এ যে সিদ্ধান্তগুলো হলো, যে পয়েন্টগুলো উঠলো, যে দাবিগুলো আসলো, সেই দাবি মিলিয়ে মিশে হচ্ছে আমার 9 দফা দিই। এই হচ্ছে 9 দফা। ছাত্র শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উনি আমাকে ফোন দিলেন, যে কয়েকজন ব্যক্তি নাম্বার দিলেন, যে এই ব্যক্তিগুলোকে তুমি একটু হচ্ছে গিয়ে ফোন দিয়ে বলেছো যে 9 দফা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আসবেন, আপনি একটু সেটাকে রিসিভ করেন, সেটা হচ্ছে গিয়ে বাইরের দেশে আপনার যে বিষয় সেটা প্রচার করার ব্যবস্থা করেন। আমি তাদেরকে ফোন দিলাম, যথারীতি ফোন দিয়ে তাদেরকে ইনফর্ম করলাম। একই সাথে তখন আপনি জেনে থাকবেন যে পরিস্থিতি খুবই হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতি, যে কারফিউর মধ্যে হচ্ছে কি যেখানে একজন মানুষ বের হওয়া অসম্ভব বিষয়, জীবনের ঝুঁকি নিয়ে কিংবা হচ্ছে গিয়ে সবকিছুকে মোকাবেলা করে সেই যারা হচ্ছে এটার সাথে জড়িত ছিল, যে 9 দফা ছাত্র শিবিরের কথা বলি, তারা হচ্ছে স্পিড করার যে বিষয়টা, বিভিন্ন হাউজের মিডিয়া হাউস সেগুলো পৌঁছে দেওয়ার বিষয়টা, কিংবা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট যারা আছে তার কাছে পৌঁছে দেওয়ার বিষয়টা ছাত্র শিবির এই দায়িত্ব পালন করে।